কোটা আন্দোলনের সময় মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মিছিল করতে গিয়ে সাজা পাওয়াদের ব্যক্তিদের স্বজনরা এখন ঘুরছেন আইনজীবী সহ বিভিন্ন জনের দুয়ারে। অনেকেই তাদের সাথে যোগাযোগ করতে পারছেন না, কিভাবে আইনি ব্যবস্থা নেবেন তাও বুঝতে পারছেন না। এই অবস্থায় প্রধান উপদেষ্টা আর কোটা সমন্বয়কারীদের হস্তক্ষেপ চেয়েছেন তারা। আইনজীবীরা বলছেন আইনি প্রক্রিয়ার চেয়ে কূটনৈতিক চ্যানেলে যোগাযোগ বেশি জরুরি বলে মনে করছেন তারা। সাইদুল ইসলামের রিপোর্ট। কোটা বিরোধী ছাত্র আন্দোলনের সময় তাদের সমর্থনে মিছিল করতে গিয়ে সংযুক্ত আরব আমিরাতে সাজা হয় ৫৭ প্রবাসী বাংলাদেশির। এছাড়াও সৌদি আরব সহ বিভিন্ন দেশে স্থানীয় পুলিশ আটক করে আরও অনেককে। ১ মাসের বেশি সময় ধরে মধ্যপ্রাচ্যের জেলে থাকা বাংলাদেশিদের সাথে যোগাযোগ করতে পারছেন না দেশে থাকা স্বজনরা। তারা কোথায় আছেন তাও বুঝতে পারছেন না। এই অবস্থায় দেশে আইনজীবী আর মানবাধিকার কর্মীদের কাছে ভিড় করছেন তারা। উচ্চ আদালতে ঘুরছেন কোনোভাবে স্বজনদের সাথে যোগাযোগ করার উপায় বের করতে। আমার মেয়ের জামাই ডাক্তার ইনুস খুব ভালো মানুষ, উনি সারা বিশ্বে উনাকে চিনে। উনার একটা টেলিফোনে আমাদের এই বাংলাদেশে ইনশাল্লাহ আমরা ওই ছেলেমেয়েকে আবার ফিরে পাবো। এবার কোথায় আছেন, কি অবস্থা আছেন আমরা কিছুই জানি না। আমার স্বামীর খোঁজ খবর চাই। আমরা বাংলাদেশ সরকারের কাছে এটাই আমার সহযোগিতা চাই। ওনারা যাতে আমার স্বামীকে ফিরিয়ে দেন এবং অনেক আত্মীয় স্বজন আছেন, ওনারা যাতে ব্যবস্থা নেন, এটাই আমার অনুরোধ। আইনজীবীরা বলছেন ওইসব দেশের আইনি প্রক্রিয়ায় তাদের ফিরিয়ে আনা কঠিন, তাই কূটনৈতিক চ্যানেলে যোগাযোগ করার পরামর্শ তাদের। আমরা বর্তমানে ফর্মালি আবার চিঠি দিয়েছি আমাদের প্রধান উপদেষ্টা, অন্যান্য উপদেষ্টা এবং পররাষ্ট্র উপদেষ্টাকে দিয়েছি যে এই বিষয়ে আমরা চাই ওনাদের ইন্টারভেনশন। ওনারা কিভাবে এই এতগুলো লোক যারা রেমিটেন্স যোদ্ধা বলছি ইদানিংকালে, তারা কি করে এই অবস্থায় আছেন, এবং এই বিষয়ে আমরা বলেছি সর্ব ধরনের আমরা অ্যাসিস্ট্যান্স দিতে পারবো। যাদের জন্য আন্দোলন করতে গিয়ে তারা সাজা পেয়েছেন সেই কোটা আন্দোলনের সমন্বয়কদের সহায়তা চান স্বজনরা। জানেন যে বাংলাদেশে একটা আয়নাঘর ছিল, যে আয়নাঘর থেকে আমরা ইতিমধ্যে অনেক মানুষকে মুক্ত করতে পেরেছি। এখন আমাদের দেশের প্রবাসী ভাইরা কিন্তু দুবাইয়ের আয়নাঘরে আটক করে আছে এবং এদের বিরুদ্ধে কোনো মামলা হয়নি, এদেরকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। তারপর থেকে আত্মীয় স্বজনের সাথে কোনো খোঁজ খবর পাওয়া হচ্ছে না। আমরা যেটা খোঁজ খবর নিয়ে জানতে পেরেছি যে আসলে দুবাইয়ের আইন আদালতে কিন্তু বিদেশি আইনজীবীদের আপনার রাইটস অফ অডিয়েন্স নাই। আমাদের যে উপদেষ্টা মণ্ডলী আছে তাদের দৃষ্টি আকর্ষণ করছে, কারণ আপনাদের ডাকে শুধু বাংলাদেশে না, এই বহির্বিশ্বে এতগুলো দেশে আমাদের প্রবাসী ভাইরা তারা কিন্তু রাস্তায় নেমে আসছে। তার যে দায়িত্ব সেটা নিতে হবে। সুনির্দিষ্ট তথ্য না থাকলেও কোটা আন্দোলনের সমর্থনে মিছিল মিটিং করতে গিয়ে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ২০০-র বেশি বাংলাদেশি আটক হয়েছে বলে জানান আইনজীবীরা। সাইদুল ইসলাম, জিটিভি নিউজ, ঢাকা।